Welcome to English Craft. আসসালামু আলাইকুম, ইংলিশ ক্রাফটের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সামনে আমি সময় নিয়ে আমাদের যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, ইনশাআল্লাহ যত রকমের প্রশ্ন থাকে সময় নিয়ে আমরা সব ক্লিয়ার করার চেষ্টা করব। মানে আমি এখানে দেখে লিখেছি, একবার শিখলে আর ভুল হবে না ইনশাআল্লাহ। তুমি যদি আজকের এই স্ট্রাকচার এবং সবকিছু একটু ভালো করে দেখো, যে সময় যখন বলি যে হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে, এই ধরনের যত প্রশ্ন আছে মানে সময় নিয়ে তোমাদের মধ্যে আর কোনোদিন কোনো কনফিউশন হবে না। যেমন তোমাকে যদি কেউ বলে হোয়াট টাইম ইজ ইট, যেমন নেটিভ স্পিকাররা কিভাবে বলে, প্রথম আমরা এটা আমরা একটা দুইটা পার্টে ভাগ করেছি। এই যে এখান থেকে এটা হলো নেটিভ স্পিকাররা যেভাবে বলে আর কি। তো তুমি খাতা কলমে যেভাবে লিখো আর নেটিভ স্পিকাররা যেভাবে বলে একটু পার্থক্য রয়েছে। যেমন তারা একবারে শর্ট করে বলার চেষ্টা করে। যেমন যদি 3:15 বাজে, তোমার ঘড়ির কাঁটায় যদি 3:15 বাজে, তোমাকে যদি বলে কেউ যে হোয়াট টাইম ইজ ইট, তুমি বলবা বা নেটিভ স্পিকাররা বলে ইটস 3:15। মানে এখানে যা আছে তাই, মানে ঘড়িতে যা দেখাচ্ছে, যেমন 3:15 ইটস 3:15, যা আছে তাই। এটা কিন্তু একদম নেটিভ স্পিকাররা এইভাবে বলে। তাহলে তোমাকে যদি 9:30 বাজে, তাহলে তোমাকে যদি কেউ বলে যে হোয়াট টাইম ইজ ইট, তুমি কি বলবা ইটস 9:30। তারপর যদি এখানে এই 9:45 বাজে, ইটস 9:45। মানে খুব সহজ, এটা আসলে কোনো কিছু শেখাও লাগবে না, কিছু লাগবে না, জাস্ট ঘড়িতে যা আছে তাই তুমি বলবা ইটস 9:45। তো এখানে প্রশ্ন আছে যে এটা আসলে কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। তুমি যদি মানে বেশিরভাগ ক্ষেত্রে স্পোকেনে ব্যবহৃত হয়, তুমি যদি তোমার খাতায়ও লেখো কোনো সমস্যা হবে না, বাট এটা ইনফর্মাল হবে আর কি। তুমি স্পোকেনে এটা ব্যবহার করতে পারো, মাস্ট অবশ্যই এটা ব্যবহার করবো, আমি রিকমেন্ড করব। আর এই খাতা কলমে পরীক্ষার খাতায় তুমি এই ফর্মাল ওয়েতে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? তো আমরা নেটিভ স্পিকাররা যেভাবে বলে আমরা শিখলাম যে ইটস 3:15, ইটস 9:30, ইটস 9:45। মানে এখানে আসলে শেখার কিছু নাই, যা আছে তাই বলা যায়। তারপর ট্র্যাডিশনাল পাস্ট, এটা হলো মানে যেভাবে আমরা গতানুগতিকভাবে শিখে এসেছি এবং যেভাবে বললে আমাদের পরীক্ষা খাতার নাম্বার দেবে, এবং যেটা মানে ফর্মাল বলা যায় আর কি। আর ইনফর্মাল ওয়েগুলো বেশিরভাগ স্পোকেনে ব্যবহৃত হয়। তাহলে আমরা ট্র্যাডিশনাল ওয়েতে যদি এখানে নর্মাল যদি রাউন্ড ফিগার হয়, যেমন 4টা বাজে, ইটস 4 o'clock, সহজ ভাষা ইটস 4 o'clock, এজন্য আমি এটা লিখি নাই। যেমন 3:10 বাজে, 3:10 বাজে, 3:15 বাজে। তো এটা শেখার আগে তুমি একটু এখান থেকে এটা একটু শিখে নাও যে 1 থেকে 30 যদি বাজে, মানে ঘন্টার কাঁটা থেকে মিনিটের কাঁটা থেকে, মিনিটের কাঁটায় যদি 1 থেকে 30 বাজে, মানে ফার্স্ট এক, মানে 4টা 1 থেকে 30 পর্যন্ত যদি হয়, তাহলে 1 থেকে 30 পর্যন্ত সময়টা অতিবাহিত হয়েছে বা পেরিয়ে গেছে, তো ওই ক্ষেত্রে পাস্ট ব্যবহৃত হবে। তুমি বিষয়টা আবার শোনো, মানে ঘন্টার কাঁটা থেকে ঘড়ির কাঁটায় 1 থেকে 30 যদি বাজে, তার মানে এটা ফার্স্ট অতিক্রান্ত হয়ে গিয়েছে 1 থেকে 30, তাহলে এই ক্ষেত্রে আমরা পাস্ট ব্যবহার করব। আর 31 থেকে 59 মিনিট পর্যন্ত যদি কোনো সময় বাকি থাকে, যেমন 9:35 বাজে, তার মানে 25 মিনিট বাকি, তাহলে মানে 31 থেকে 59 পর্যন্ত, তার মানে আর 25 মিনিট বাকি, তো এই ক্ষেত্রে টু ব্যবহার করব। যদি তুমি এটা বুঝে থাকো, তাহলে তোমার এই বাকি আর জাস্ট একটু একটা গ্ল্যান্স দেখলেই হবে। আমি বিষয়টা আবার ক্লিয়ার করি। যদি ঘড়ির কাঁটায় ঘন্টার পরে মিনিটের কাঁটায় 1 থেকে 30-এর মধ্যে হয়, তাহলে এই ক্ষেত্রে ফার্স্ট ব্যবহৃত হবে। আর যদি মিনিটের কাঁটায় 31 থেকে 59 পর্যন্ত হয়, এই ক্ষেত্রে টু ব্যবহৃত হবে। আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এখন এই জিনিসটা বুঝতে তোমার আর কোনো কষ্ট হবে না। যেমন যদি ঘড়ির কাঁটায় 3:10 বাজে, দেখো 1 থেকে 30-এর ভেতরে আছে, তাহলে ইটস 10:03, ইটস 10 মানে 10 মিনিট অতিক্রান্ত হয়েছে, ইটস 10:03। খুব সহজ না? মানে 10 মিনিট অতিক্রান্ত হয়েছে, মানে 3:10 বাজে। আর যদি 3:15 বাজে, এটাকে আমরা যেহেতু মানে মূল পয়েন্টের অর্ধেক বলে হাফ, আর 4 ভাগের 1 ভাগকে বলে কোয়ার্টার, এটাকে তুমি যদি বলো ইটস 15 past 3, তাও হবে, বাট
সঠিকভাবে যদি তুমি শিখতে চাও তোমাকে বলতে হবে ইটস কোয়ার্টার পাস্ট 3। ইটস কোয়ার্টার পাস্ট 3। কোয়ার্টার মানে হলো 60-র 4 ভাগের 1 ভাগ হলো 15। সো এখানে তোমাকে ইউজ করতে হবে ইটস কোয়ার্টার পাস্ট 3। যেহেতু 15 মানে 1 থেকে 30-এর ভিতরে আছে, তো এই ক্ষেত্রে পাস্ট ব্যবহৃত হবে। তারপর টু যে ব্যবহৃত হয়, যেমন তোমার 2:50 বাজে, এখানে দেখো 31 থেকে 59-এর ভিতরে, তাহলে এখানে টু ব্যবহৃত হবে। তার মানে তুমি এখানে দেখো এই 3টা বাজতে কতক্ষণ বাকি, 10 মিনিট বাকি, তাহলে তুমি বলবা ইটস 10 to 3। ইটস 10 to 3। ইটস 10 to 3। তারপর এখানে বাজে 2:45, তার মানে তোমার এই 3টা বাজতে আর 15 মিনিট সময় বাকি আছে, তাহলে তুমি এই ক্ষেত্রে বলবা ইটস কোয়ার্টার টু 3। ইটস কোয়ার্টার টু 3। তার মানে 3টা বাজতে আর 15 মিনিট সময় বাকি আছে। তো আশা করি যেই কোনো সেন্টেন্সের মধ্যে তোমার যদি ঘড়ির কাঁটা এখানে 13 হইতো কি বলতা, ইটস, এখানে 10-এর পরিবর্তে কি বলতা 13। ইটস 13 past 3। এখানে যদি 21 হইতো ইটস 21 past 3। মানে যেই এখানে যে মানে অক্ষর থাকবে আমি তাই বলবো, খুব সহজ। এখানে পাস্ট, এখানে টু। আচ্ছা, এখানে একটা জিনিস বাকি রয়েছে, যেমন 4:30 বাজে, 4:30 বাজে, তখন এই ক্ষেত্রে তুমি কি বলবা? তার মানে 4:30 মানে হলো 60-এর অর্ধেক 30, তার মানে এখানে হাফ ব্যবহৃত হবে। যেমন তুমি যদি হাফ ব্যবহার করো, ইটস হাফ পাস্ট 4, মানে 4:30 অতিক্রান্ত হয়েছে, ইটস হাফ পাস্ট 4। তুমি এখানে চাইলে টু ব্যবহার করতে পারো। তুমি যদি টু ব্যবহার করো, ইটস হাফ টু 5। ইটস হাফ টু 5 মানে 30 মিনিট বাকি আছে 5টা বাজতে। 30 মিনিট বাকি আছে 5টা বাজতে। ইটস হাফ টু 5 আর ইটস হাফ পাস্ট 4 মানে 4:30 হয়েছে আর 5টা বাজতে 30 মিনিট বাকি আছে। কথা কিন্তু একটাই। সো আশা করি তোমাদের যে সময় নিয়ে আর কোনো প্রশ্ন তোমাদের মধ্যে থাকবে না। তোমরা যদি খুব ভালো করে লেসনটা শুনে থাকো এবং বুঝে থাকো, আশা করি সময় নিয়ে তোমাদের আর কোনোদিন কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thanks for watching.